গাইস, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার সাফার জন্য কি করব, রোস্ট খাইতে চাইছে সাফা, সেজন্য কি করতেছি, রোস্টটা সুন্দর করে রোস্টটা ধুয়ে, তো ছোট মানুষ খাইতে চাইছে সেজন্য 2 পিসই দিলাম। রোস্টটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। নেয়ার পর কাঁটা চামচ আছে মিষ্টি খাওয়ার জন্য, কাঁটা চামচ দিয়ে সুন্দর করে এগুলো করে নিচ্ছি। নেওয়ার পর এখন একটু লবণ দিয়ে মেয়োনিজ করে রাখবো, কিছুক্ষণের জন্য দমে রাখবো। আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহ পাই। আপনারা সবাই দোয়া রাখবেন। হয়ে গেছে, এখন এটা কিছুক্ষণের জন্য দমে রাখবো। এখানে দুধটা করা হয়ে গেছে, দুধ গরমটা, এই যে দেখেন দুধ গরমটা হয়ে গেছে। এইখান থেকে কিছু দুধ এইখানে উঠাই রাখছি। এখানে হলো একদম হালকা কুসুম গরম দুধটা, এখানে একটু ভিনেগার রাখছি। এই ভিনেগারটুকু এখানে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর এখানে একটু নাড়াচাড়া দিতে হবে। এই যে দেখেন টক দইয়েরটা এসে পড়ছে। এখন এটা আপনার 10 মিনিটের জন্য এতে ডিপ ফ্রিজে রাখতে হবে। রাখলে পুরোপুরি টক দইটা তৈরি হয়ে যাবে। গাইস, দুইটা ব্রয়লারই নিয়ে নিচ্ছি, ব্রয়লার মাংস। এই ব্রয়লার একটা লেগ পিস আর একটা পিঠের পাখার হাড্ডির মাংস। দেখেন এটি নিয়ে নিচ্ছি। এত ভাজা যাবে না, অল্প করে ভাজতে হবে। এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য ভাজা হচ্ছে পেঁয়াজ। গাইস, এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি, করা হয়ে গেছে। এখন এইখানে এই যে 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, গরম মশলা জিরা একসাথে গুঁড়া, আর এই যে পেঁয়াজ বাটা, পেঁয়াজটা এইভাবে দিয়ে দিচ্ছি। এখন এটা কষাবো। টক দইটা হয়ে গেছে, টক দইটা এখানে ঢেলে দিলাম। আরেকটু ভাজতে হবে টক দইটা। ঘরোয়াভাবে সুন্দর করে এভাবে আপনারা রোস্ট পাক করে বাচ্চাদের দিতে পারেন, বাচ্চারা চেটে চেটে খায় নিবে। আর অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে, দেখেন স্মেলটা অনেক সুন্দর বের হয়েছে। দেখে এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিব, সুঘ্রাণটা অনেক ভালো আসবে কাঁচামরিচ দেওয়ার পরে। এভাবে আপনারা রান্না করে বাচ্চাদের দিতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি কমেন্টস করবেন, লাইক দিবেন। এ পর্যায়ে একটু চিনি দিয়ে নিই, 1 টেবিল চামচ পরিমাণ চিনিটা দিয়ে নিলাম। আর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এখন আর একটু সিদ্ধ করতে হবে। গাইস, এই যে আমাদের রোস্ট রান্নাটা কমপ্লিট হয়েছে। এই যে দেখেন অনেক সুন্দর একটা স্মেল
বেরোইছে দেখেন। আপনারা সবাই কমেন্ট করবেন আর সবাই বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, বাচ্চাদের খাওয়াবেন। আল্লাহ হাফেজ।